অসংখ্য ছাত্রলীগ কর্মী আছে, জামালপুর শহর ছাত্রদলের কমিটি দিয়েছে, ছাত্রলীগ দিয়ে। যতক্ষণ পর্যন্ত আন্দোলনে আমাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা ট্রেন অবরোধটা করেছি, আমাদের জামালপুর শহর ছাত্রদলের কমিটি দিয়েছে, ছাত্রলীগ দিয়ে। আমাদের জেলা বিএনপির সাধারণ সম্পাদক, এমনকি আমাদের 5 আসনের এমপি প্রার্থী যিনি অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস সেলিম মামুন এবং তার ভাই দুজনে মিলে একটা পকেট কমিটি করেছে। সেখানে অসংখ্য ছাত্রলীগ কর্মী আছে, যেটাকে বাংলাদেশের মানুষ নিষিদ্ধ সংগঠন হিসেবে আখ্যায়িত দিয়েছে। যতক্ষণ পর্যন্ত আন্দোলনে আমাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের দাবি হচ্ছে আমাদের জামালপুর শহর ছাত্রদলের কমিটি এবং আমাদের জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার কমিটি একটি অবৈধ এবং অগণতান্ত্রিক একটি কমিটি করা হয়েছে, যেখানে যে কমিটির মাধ্যমে আমাদের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদেরকে অপমান এবং লজ্জার সম্মুখীন করা হয়েছে। এই কমিটি আমরা কখনো মানব না এবং মানি না। আমরা অবিলম্বে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমরা অনুরোধ জ্ঞাপন করছি যে অবিলম্বে আমাদের আমাদের প্রকৃত মর্যাদা আমাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে ত্যাগীদের সমন্বয়ে একটি নতুন এবং সুন্দর একটি কমিটি দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে, যারা মামলা খেয়েছে, যারা নির্যাতনের শিকার আওয়ামী লীগ ফ্যাসিবাদ দ্বারা, তাদেরকে বাদ দিয়ে নব্য বিএনপি ধারা এবং বাংলাদেশে যে ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে, সে ছাত্রলীগ ধারা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ছাত্র সমাজ, ছাত্র শহর ছাত্রদল এই কমিটিকে বয়কট ঘোষণা করেছে। এই কমিটিকে মানবে না। আমাদের আপনারা জানেন ইতিমধ্যে আমরা মশাল মিছিল করেছি, কালো পতাকা মিছিল করেছি এবং আমরা কাপড়ের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমেছি এবং আজকে আমরা লাল নিশান নিয়ে আমরা অবস্থান নিয়েছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে কখনো সরে যাব না। আমাদের রাজপথের প্রেরণা হচ্ছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি, উনি হইতেছে আমাদের আন্দোলনের শক্তি। আমরা ওনার কাছ থেকে আমরা এই প্রেরণা পাই, আমরা কখনো অন্যায়ের সাথে আপোষ করব না। জামালপুর সদর পৌর ছাত্রদলের কমিটির একাংশ বঞ্চিত কিছু ছাত্রদলের নেতাকর্মী এখানে রেল লাইন অবরোধ করার চেষ্টা করছিল। আমরা এখানে আসে তাদের সাথে কথা বলে তাদেরকে বোঝাতে সমর্থ হই এবং তারা তাদের ফোরামে কথা বলে এটা সমাধান হবে। তারা আমাদের কথা শুনে অবরোধ উঠিয়ে নিয়েছে। এখন ট্রেন যোগাযোগ বা অন্য যোগাযোগ স্বাভাবিকভাবে চলতে পারবে।